পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা। মেয়েরা পৃথিবীর সব সহ্য করতে পারে, কিন্তু স্বামীর থেকে অবহেলা, অপমান কখনো সহ্য করতে পারে না। কোনো কিছু শুরু দেখে খুশি হইও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। জীবনে বিশ্বাস ভাঙা খুবই দরকার, যাতে মানুষ বুঝতে পারে আপন বলে কেউ হয় না, সবাই আপন হওয়ার নাটক করে। তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। স্বার্থে সামান্য আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। অসন্তুষ্ট হইও না, তুমি যে কতটা কষ্টে আছো সেটা তোমার রব খুব ভালো করেই জানেন। সুতরাং ধৈর্য ধরো, মহান রব অচিরেই তোমার কষ্ট দূর করে দেবেন। একটু সাবধানে থাকবেন, আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন। জীবন এমন এক শিক্ষক যে পরীক্ষাটা আগে নেয়, তারপর শিক্ষা দেয়। মানুষের চোখে খারাপ হতে খারাপ কাজ করা লাগে না, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই, পথ চেনা হয়ে গেলে পথে কাঁটা বিছিয়ে দিবে। পাপ দেখার জন্য যদি কোনো আয়না থাকতো তাহলে অন্যকে নয়, মানুষ নিজেকেই ঘৃণা করত। পৃথিবীতে সবচেয়ে বড় সত্যি হলো, আপনি কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে আপনার কাছে আসবে। সেই টেবিল থেকে উঠে যান যেখানে খাবারের সাথে আপনাকে সম্মান দেওয়া হয়নি, আর তারপরেও যদি আপনি সেই খাবার খান তাহলে আপনার আত্মসম্মান নেই। রাজারা গরিব হলে মনটা রাজার মতোই থাকে, কিন্তু ছোটলোক ধনী হলেও মনটা ছোটলোকই থাকে। নিভে যাওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে আলোর প্রদীপ হয়ে এসো না, কারণ মানুষ না পাওয়ার বেদনা ভুলতে পারে, কিন্তু পেয়ে হারানোর বেদনা ভুলতে পারে না। একজন বিবাহিত নারীকে যদি তুমি হাসি খুশি দেখতে পাও তাহলে বুঝে নিও সেই নারীর পিছনে একজন যত্নবান স্বামীর অবদান আছে। সব হাসিতেই সুখ থাকে না, এটা আমি সেদিন বুঝেছি যেদিন আমি হাসি দিয়ে দুঃখ লুকাতে শিখেছি। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা সময় লাগে, কিন্তু হারিয়ে যাওয়ার সময় সারা জীবন অপেক্ষা করলেও আর ফিরে পাওয়া যায় না। দিন শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন। তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো। সুখ হলো আকাশের বুকে এক উড়ন্ত পাখি, এই আছে তো এই নেই। দুঃখ হলো খাঁচায় বন্দি পোষা পাখি, মুক্তি দিলেও মায়ার টানে ফিরে আসে। একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম, আর এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি। আপনি ভাবছেন সব শেষ, কিন্তু আল্লাহ এমন এক জায়গা থেকে উপায় বের করে দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ভুল রাস্তায় গেলে যেমন সময় নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি ভুল মানুষগুলোর সাথে রিলেশন করলে নিজের জীবনটাও নষ্ট হয়ে যায়। টাকা আর সম্মান দুটো এক নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। ভালোবাসা ও বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে দেয়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ করে দেয়।
ছোটবেলায় শিখেছি সৎ থাকলে সব কিছু ভালো হয়। বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা হয়। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়, অবশেষে মৃত্যু এসে জীবনটাই কেড়ে নেয়। জীবন কখনো কাউকে বিনামূল্যে কিছু দেয় না। প্রতিটি অর্জনের পেছনে লুকিয়ে থাকে ত্যাগ আর না বলা কষ্টের গল্প। একটু চিন্তা করে দেখবেন, যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নও থাকবে না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। শাশুড়ি শত্রুতা করলে এই 3টি কাজ করুন। নাম্বার 1, নীরব প্রতিবাদ, শান্তির শক্তি দেখান। নাম্বার 2, স্বামীকে বন্ধু বানান, শত্রু নয়। নাম্বার 3, নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।